রয়েছেন স্টুডিওতে। আমি প্রথমে আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। এবং এই যে শিল্পপতিদের নিয়ে ভাবনা চিন্তা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগেই বলেছিলেন যে এবার থেকে বাংলায় শিল্প যাতে আরো উন্নত হয় সেই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করা হবে। এবং এখনো কিন্তু কার্যত যা যা পদক্ষেপ নিতে দেখা গেল, সেটা লাক্সকোজি হোক অথবা অন্যান্য যে সকল শিল্প নিয়ে আলোচনা বলুন, কথোপকথন বলুন বা ভাবনা চিন্তা বলুন, সেটা ধীরে ধীরে কার্যকর হবে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। এই গোটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমি আগেও বলেছি, এখনো একই কথা বলবো, রাজ্যকে শিল্প ফ্রেন্ডলি হতে হবে, করাপশন ফ্রি একটা সরকার থাকতে হবে এবং তার সাথে আপনার সন্ত্রাসমুক্ত সমাজ হতে হবে। এবং সবথেকে বড় যেটা হচ্ছে যে শিল্প আর ইকোলজি মানে ইকোসিস্টেমের মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, যাতে দুটোই সারভাইভ করে, কারণ ফিউচার প্রজন্মকেও তো বাঁচাতে হবে। এই চারটে জিনিসকে বজায় রেখে একদম আমি আসবো আমাদের যিনি রয়েছেন গেস্ট অবশ্যই, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারীর বেশ কিছু বক্তব্য যা অত্যন্ত প্রাসঙ্গিক এই মুহূর্তে। কারণ সব থেকে বড় সমস্যা এই বাংলা, তা হচ্ছে শিল্পে খরা এবং বেকারত্ব দূর করা। শুনুন। প্রথমত বলবো, ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। সামাজিক কল্যাণ, আইন শৃঙ্খলাকে শক্তপোক্ত করা, বেকারত্বের সমস্যার সমাধান করা, তার সাথে কৃষকদের মুখে হাসি ফোটানো, স্বাস্থ্য শিক্ষায় আধুনিকতার ছোঁয়া পৌঁছে দেওয়া, এটা যেমন সরকারের কাজ, তেমনি আমরা জানি 20টির বেশি রাজ্য যেখানে এনডিএ বা বিজেপি শাসিত, সেখানে শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান আর পরিকাঠামো উন্নয়ন এবং শিল্পকে কেন্দ্র করে অ্যান্সিলিয়ারি যে জোয়ার আপনারা দেখছেন, বিশেষ করে গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এনডিএ রুল অন্ধ্রপ্রদেশ, এমনকি আসাম পর্যন্ত আজকে পুরো পরিবেশ বদলে দেওয়ার কাজ করছে। শিল্পের জন্য সব থেকে বড় বিষয় হচ্ছে যে শিল্প বান্ধব একটা পরিবেশ, যে শিল্প বান্ধব পরিবেশের কথা বিভিন্ন সময় শিল্পপতিরা তারা বলে থাকেন, আর সেটার দিকেই কিন্তু বিশেষ নজর শুভেন্দু অধিকারী তিনি দিচ্ছেন। এবং এই নিয়ে যখন আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে যখন গেস্ট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।